শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে প্রণাম। ঠাকুর একটা কথা তার শিষ্য মানে যারা পার্শ্বদ এসেছিলেন সর্বত্যাগী তাদের দিকেও বলতেন, আবার যারা ভক্ত গৃহীরা আসতেন তাদের দিকেও প্রায় বলতেন, ওরে অনেক সময় ভেকেও ঈশ্বরগামী করে, ঈশ্বর প্রাপ্তি ঘটে। সেরকম কীরকম ঠাকুর বহু রকমের শিষ্য ছিল। আমি আগেই বলেছি যে কলকাতা সেই সময় অনেকটা উন্নত, ভারতের রাজধানী। তো তো তখন তিনি বলছেন, বলতে খুব হেসে হেসে একটা গল্প বলতেন, গল্পের মতো বলতেন। ওনার সবটাই তো একেবারে মাটির কথায় সহজ সরলভাবে ব্রহ্ম জ্ঞান দেওয়া। বলছে এক চোর এক গৃহস্থর বাড়িতে শিন কাটতে গেছে। গৃহস্থ জেগে গেল, চিৎকার চেঁচামি দিতে পাড়া পড়শি সব জেগে গেছে। সে চোর চুরি করা তো দূরের কথা, সে প্রাণ নিয়ে এবারে পালায়, দৌড়ে 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 পালাচ্ছে। পালাতে পালাতে এক পরিত্যক্ত বিরাট বড় বাগান দেখলো আছে। সেখানে দেখলো একজন সিদ্ধ পুরুষ বসে ধ্যান করছে, তার গায়ে পাঁশ মাখা। ও করলো কি, তাড়াতাড়ি পাঁশ কতকটা নিয়ে ভালো করে মেখে নিল নিজের গায়ে। তারপরে সব কিছু ফেলে তো দিয়েছে দূরেই, একবারে গভীর যেমন ধ্যানে মগ্ন হয় সেরকম ধ্যানে মগ্ন হয়ে গেল। দিয়ে গ্রামের লোক সে লাইট টাইট হুলাটুলা জেলে নিয়ে সব এসছে, এসে কোনো রকম করে খোঁজ খবর করে দেখেছে। বলছে বাবা, এখানে তো দুজন সিদ্ধ পুরুষ থাকে, এরা তো বহু তপস্যায় নিমগ্ন আছে, ধ্যান করছে। তাহলে চোর অন্য পথ দিয়ে পালিয়ে গেছে চোখ। ঠিক সেই সময় ভোরবেলায় যে আসল যে যিনি সিদ্ধ সাধু তিনি কখন চলে গেছেন, আর এই ডাকাত সাধু সেজে রয়ে গেছে। গ্রামের লোক সব জানলো এক মহাত্মা এসছে, সাধু এসছে, একজন তো ছিলই, আরও এসছে। সবাই সব কিছু খাবার নিয়ে প্রণামে নিয়ে যে হাজির, তাকে সব দিচ্ছে, প্রণামে দিচ্ছে, পয়সা দিচ্ছে, বিভিন্ন নতুন নতুন খাবার দিচ্ছে। সে তখন ভাবলো, হ্যাঁ আমি তো চোর, আমি আত্মগোপন করে এসে এক রাতে সাধুর ভেগ ধরেছি, তাতে আমার এত, তাহলে আমি যদি প্রকৃত ঈশ্বরকে প্রাপ্তির জন্য ডাকি, আমি যদি ঈশ্বরকে পাই তাহলে কতই না হবে। সে পরবর্তী জীবনে বড় একজন ভক্ত হয়েছিল, ঈশ্বরকে দর্শন করেছিলেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।